আমাদের পাড়া আমাদের সমাধান, এই জিনিসটা আসলে কি? এটা কি দুয়ারে সরকার মতনই একটি ক্যাম্প, নাকি অন্য কিছু? দুয়ারে সরকারে আপনারা যা যা পরিষেবা পেয়েছেন, ঠিক তাই তাই পরিষেবা কি আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পেও পাবেন? নাকি এখান থেকে আপনারা আরো অনেক বেশি পরিষেবা পাবেন? আপনারা অনেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে প্রতিটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। কিন্তু এই 10 লক্ষ টাকা দিয়ে ঠিক কোন কোন কাজ করা যাবে, বা এই 10 লক্ষ টাকায় আপনারা কোন কোন পরিষেবার জন্য খরচ করতে পারবেন? এছাড়াও জানতে পারবেন এই ক্যাম্পটা ঠিক কোথায় হবে। আগে যেরকম আপনাদের এলাকার কোনো একটি নির্দিষ্ট পঞ্চায়েত অফিস বা কোনো একটি জায়গায় ক্যাম্পটি হয়েছিল, এবারও কি সেই জায়গাতেই হবে, না এবার আপনাদের বাড়ির আরো কাছে ক্যাম্পটি হতে চলেছে? সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের মূল যে ভিডিওটি সেটা আমরা শুরু করি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ক্যাম্পটা ঠিক কোথায় হবে। দুয়ারে সরকারে আপনারা জানেন যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে ক্যাম্প হতো কোনো একটি নির্দিষ্ট জায়গায়। আমাদের পাড়া আমাদের সমাধানে সেটা কিন্তু তেমন নয়। এটা হচ্ছে বুথ ভিত্তিক হবে, মানে যে স্কুলটায় গিয়ে আপনি ভোট দেন সেই স্কুলে আপনার এই ক্যাম্পটি হবে। তবে প্রত্যেকটি স্কুলে কিন্তু এই ক্যাম্প হবে না। একটু বুঝিয়ে বলি, আপনাদের সরকারি নির্দেশানুসারে 3টে করে বুথ মিলে একটি ক্যাম্প হবে। মানে কেমন? 3টে বুথের যে মানুষজন আছে তারা যে কোনো একটি বুথে আসবে, এসে যে কোনো একটি বুথ, মানে সেটাও ঠিক নয়, বিডিও অফিস থেকে ঠিক করে দেওয়া হবে যে আপনারা কোন বুথে যাবেন। আপনার বাড়ির আশেপাশে যে বুথগুলো আছে সেই 3টে 4টে বা 2টো বুথের মানুষকে এক জায়গায় আসতে হবে। আপনাদের 3টে বুথের একটি ক্যাম্প হবে, সেটা আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বা বিডিও অফিস থেকে জানতে পেরে যাবেন। এর পরের প্রশ্ন, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছেন যে প্রতিটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, এটা আপনারা ঠিকই শুনেছেন। ক্যাম্প যদিও 3টে বুথ মিলে একটি ক্যাম্প হয়, তাহলে কিন্তু সেই একটি ক্যাম্পের জন্য 10 লক্ষ টাকা নয়, প্রতিটা বুথের জন্য, মানে প্রতিটা এলাকার জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। এবার সেই 10 লক্ষ টাকা আপনারা কোন কোন খাতে খরচ করতে পারবেন, বা কোন কোন পরিষেবার জন্য খরচ করতে পারবেন, সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমি আপনাদের সাথে আলোচনা করব যে ক্যাম্পটি শুরু হওয়ার পর 2রা আগস্ট থেকে, আমি একটা মিস করে গেছি, আগামী 2রা আগস্ট থেকে শুরু হতে চলেছে এই ক্যাম্পটি। তো এই ক্যাম্পটি যার এলাকায় যেদিনকে হবে, সেদিন আপনাদের প্রথম কাজ কি? সবার প্রথমে যে কাজটি করতে হবে, আপনি প্রথমে ক্যাম্পে আসবেন। আসার পরে আপনার একটি রেজিস্ট্রেশন করা হবে। এটা দুয়ারে সরকারেও হতো, আবার আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পেও হবে। আপনি আসবেন, আপনার নাম, আপনার ভোটার কার্ড, আপনার ফোন নাম্বার এবং আপনার বুথ নাম্বার বা পোলিং স্টেশন, এই 4টে জিনিস কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। তারপরে আপনার নামে একটি রেজিস্ট্রেশন করা হবে, যে আপনি এই ক্যাম্পে আসলেন, তার জন্য আপনার নামে একটি রেজিস্ট্রেশন করা হবে। এরপর এটা গেল আমার 1 নম্বর। 2 নম্বর, রেজিস্ট্রেশন করার পরে আপনাকে একটি মিটিং রুম, মানে একটি সভাকক্ষে নিয়ে যাওয়া হবে। সেই সভাকক্ষে আপনাকে কেন নিয়ে যাওয়া হবে, এইবার একটু বিস্তারিত বলি, মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনারা মিটিং রুমে আসবেন, তখন আপনাদের মধ্যে থেকেই একজনকে বেছে নেওয়া হবে। কেন বেছে নেওয়া হবে? একজন প্রতিনিধি ঠিক করা হবে আপনাদেরই এলাকার। তার নাম দেওয়া হয়েছে NCR, নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, যার বাংলা মানে হচ্ছে নিরপেক্ষ কমিউনিটি প্রতিনিধি। দেখুন, আপনারা আমার ডিসপ্লেতে একটি পেপার কাটিং দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু লেখা আছে যার মাধ্যমে, মানে যে একজন নিরপেক্ষ কমিউনিটি প্রতিনিধি ঠিক করা হবে, যার মাধ্যমে কোন সমস্যাগুলি অগ্রাধিকার পাবে তা প্রশাসন চূড়ান্ত করবে। তো সেই যে একজন নিরপেক্ষ কমিউনিটি প্রতিনিধি ঠিক করা হবে আপনাদের এলাকা থেকে, তাকে একজন SHGর মেম্বার হতে হবে, অথবা কোনো রিটায়ার্ড পার্সন হতে হবে, অথবা কোনো একজন সোশ্যাল ওয়ার্কার হতে হবে। তো এইরকম ধরনের মানুষকেই ঠিক করে নেওয়া হবে আপনাদের মধ্যে থেকে ক্যাম্পে আসা কোনো একজন ব্যক্তিকে। সেই নিরপেক্ষভাবে অগ্রাধিকার তালিকা ঠিক করে দেবে যে কোন কোন প্রকল্পগুলি আগে করা হবে। তো কি কি প্রকল্প করা হবে, চলুন এবার সেটা একবার জেনে নিই।
যদি আপনারা আমার ডিসপ্লের দিকে দেখেন, আমি যে পেপার কাটিংটি দেখাচ্ছি, দেখুন সেখানে বলা আছে 15টি নানা ধরনের কাজের অনুমতি দেওয়া হবে। এর মধ্যে নিকাশি নালা সংক্রান্ত কাজ, পানীয় জল সরবরাহের জন্য টিউবওয়েল বসানো, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, কমিউনিটি টয়লেট, রাস্তায় আলো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামত, খেলার জায়গা, বাউন্ডারি ওয়ালের মতো কাজ রয়েছে। এছাড়া প্রাথমিক স্কুলের শৌচাগারের মেরামত, পুকুর সংস্কার, বজ্র ব্যবস্থাপনা, কমিউনিটি শেড, আলোর ব্যবস্থা, বাস স্টপ, অটো স্ট্যান্ড, ছাউনি তৈরির মতো কাজও রাখা হয়েছে। অন্যদিকে কিন্তু এটাও বলে রেখেছে যে কি কি কাজ এই 10 লক্ষ টাকার থেকে করা যাবে না, সেটাও দেখে নিন। বলা হয়েছে নতুন স্কুল, সরকারি ভবন তৈরি করা যাবে না। স্থায়ী ও বড় ধরনের নির্মাণ এই প্রকল্পের বাজেটের বাইরে। এছাড়াও জ্বালানি, ওষুধ বা অন্যান্য সরবরাহ সামগ্রীও কিনে দেওয়া যাবে না। নতুন করে জমি কেনা বা ভাড়া নেওয়াও যাবে না। শুধু সরকারি বা কোনো সমস্যা নেই এমন জমিতে কাজ করা যাবে। ব্যক্তিগত জিনিসও দেওয়া যাবে না। কোনো বিষয় যদি আদালতে বিচারাধীন থাকে তাহলে সেই বিষয়েও কোনো কাজ করা যাবে না। এমনকি কোনো রকম প্রশিক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানও করা যাবে না। কেন এই প্রকল্পে এমন সমস্ত নিষেধাজ্ঞার ব্যবস্থা? বলা হয়েছে এই প্রকল্পের লক্ষ্য হলো কম খরচে দ্রুত কার্যকর করা যায় এবং সাধারণ মানুষের উপকারে আসে এমন কাজ করা। তাই নিয়মের বাইরে কিছু করলে প্রকল্প বাতিল বা আটকে যেতে পারে। যেসব কাজের স্থায়ী কোনো রূপ নেই সেগুলির অনুমোদন দেওয়া হবে না। তো এই যে 15টা প্রকল্প, এই 15টা প্রকল্পের মধ্যে ওই যে একজন এনসিআর আছে, নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, তিনিই কিন্তু ঠিক করে দেবে, মানে তাকেই ঠিক করে নিতে হবে যে সে তার এলাকার জন্য কোন কাজটি আগে করাতে চায় এই 15টি প্রকল্পের মধ্যে। তো এরপর প্রায়োরিটি লিস্টটা তিনি ঠিক করে দেওয়ার পরে, যিনি এনসিআর থাকবেন তিনি ঠিক করে দেওয়ার পরে আপনাদের ওইখানেই কাজ শেষ হয়ে গেল। এরপর আপনারা ওখান থেকে বেরিয়ে আপনাদেরকে চলে আসতে হবে দুয়ারে সরকার বলে, দেখবেন একটি ক্যাম্প থাকবে সেই ক্যাম্পে। সেই ক্যাম্পেও কিন্তু আপনারা দুয়ারে সরকারে যে সমস্ত পরিষেবাগুলো পান তার মধ্যে কি কি পরিষেবা পেতে পারেন সেটাও এখনো ফাইনাল করা হয়নি। তো সেটা যদি ফাইনাল হয় তাহলে পরে কিন্তু আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে দুয়ারে সরকারের প্রকল্পের অ্যাকচুয়ালি কি কি পরিষেবা আপনারা এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে পাবেন। তাহলে আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে আগামী 2রা আগস্ট থেকে শুরু হবে এই আপাস ক্যাম্প বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটি, এবং এটি 3রা নভেম্বর পর্যন্ত চলবে। এর মাঝখানে কোনো ছুটি থাকবে না, শুধুমাত্র সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় কিন্তু এই আপাস ক্যাম্পটি বসবে। সেখানে আপনারা গিয়ে আমি যেমন ভাবে বললাম সেইভাবেই কিন্তু আপনাদের এলাকার যে প্রয়োজনীয় কাজগুলো সেইগুলো কিন্তু প্রায়োরিটি লিস্ট বা অগ্রাধিকারের মাধ্যমে আপনারা সেরে নিতে পারেন। এবং এটাও কিন্তু বলা হয়েছে যে 15ই জানুয়ারির মধ্যে আপনাদের এই পরিষেবাগুলো কিন্তু আপনাদের এলাকায় পৌঁছে দেওয়া হবে। মনে রাখবেন 15ই জানুয়ারির মধ্যে। তাহলে পারে এটা কিন্তু দুয়ারে সরকারের থেকে একটু হলেও অন্যরকম। কারণ দুয়ারে সরকারে আপনারা যে সুবিধাগুলো লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এইসব পেতেন, কিন্তু আপনাদের রাস্তা, ড্রেন, পানীয় জলের ব্যবস্থা এইগুলো কিন্তু আগে দুয়ারে সরকারে ছিল না, যেটা আপাস ক্যাম্প বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে হতে চলেছে। তাহলে আগামী 2রা আগস্ট আপনাদের এলাকার কোথায় ক্যাম্প হবে সেটা আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে জেনে নেবেন, বা আপনাদের যে লোকাল মেম্বার আছেন তারা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে। সেইভাবে আপনারা আপনাদের ক্যাম্পে যাবেন এবং আপনাদের যা সমস্যার কথা সেটা ক্যাম্পে জানাবেন। তো এই ভিডিওটি আর বেশি বড় করব না। এই আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পটি সম্পর্কে আপনারা কতটা বুঝতে পারলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও অফিস রিলেটেড সমস্ত ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। চলুন আজকের মতো এখানেই শেষ করি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।